আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন, লন্ডন যুক্তরাজ্য থেকে। আর আজ আমাদের সাথে অনলাইনে আছেন সমসাময়িক কোভিড-19 পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ডক্টর এম হুসাইন অ্যান্ড মিস্টার কায়ুম আকলাক। প্রিয় দর্শক শ্রোতা, এনটিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম, যারা দেখছেন এবং শুনছেন। আমরা পরিচিত হব আমাদের অতিথিদের সাথে। প্রথমে আমাদের সাথে আছেন ডক্টর এম হোসেন। আপনি একজন ফ্রন্টলাইন মেডিকেল কর্মকর্তা। আহ, আহ, আপনি কাইন্ডলি যদি আপনার পরিচয়টা আমাদের দর্শকদের দিতেন তাহলে ভালো হতো। আমার নাম মোহাম্মদ এম হুসেইন। আমি একজন চিকিৎসক। আমার পদবি হলো ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওয়েন স্টেট ইউনিভার্সিটি অফ মিশিগান, ডিট্রয়েট, মিশিগান। আমি একজন শিশু রোগ বিশেষজ্ঞ। থ্যাংক ইউ। এখন আমরা পরিচিত হব মিস্টার কায়ুম আকলাক। আপনি যদি কাইন্ডলি আপনার পরিচয়টা দর্শকদের দিতেন, আমিন, আপনার ইন্ট্রোডাকশন যদি আপনি বলেন। ধন্যবাদ। আমি আনটিভে প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আমার তারা ইনভিটেশন করবার লাগি এই প্রোগ্রামও, এবং হোস্ট যে ইয়াসমিন আক্তার আফা এবং আমরা ডাক্তার মোহাম্মদ তান্ডে আমি ধন্যবাদ জানাই আমরা সঙ্গে যে জড়িত আছেন। আমি লন্ডন বর্তমানে যে কামটা করি, আমি একটা স্কুলের আমি ম্যানেজার হিসাবে, স্পোর্টস কমপ্লেক্সের ম্যানেজার লাস্ট 7 ইয়ার্স। আর আগে আমি আর 15 বছর স্কুলের ম্যানেজার আসলাম স্পোর্টস কমপ্লেক্সও। আর আমার যে পজিশন বর্তমানে, আমি একটা ফিটনেস কোচ, বাট ফিটনেস কোচ প্লাস আমি পারফরমেন্স কোচ, যে এলিট লেভেলের লাগি। তখন আমি দুইও সাইড খাবার করি জেনারেলি, যারা জেনারেল ফিটনেস দরকার আর যারা পারফরমেন্স অ্যাথলিটস লাগি। উইথ মাই ব্যাকগ্রাউন্ড আমার নিউট্রিশন মাঝে আছে ইয়ো। তখন আমি চাইমো আজকে যে আপনারা যে কোয়েশ্চেন গুলো আমি আনসার করবো, ট্রাই মাই বেস্ট উইথ মাই এক্সপিরিয়েন্স এন্ড নলেজ, আর যেটা আমি মনে করি যে বেনিফিট হইতো ভিউয়ার্স অফ লোর দেশ এবং বিদেশ। থ্যাংক ইউ মিস্টার কায়ুম। আমি এখন চলে যাচ্ছি ডক্টর হুসাইনের কাছে। আমি আপনার কাছে কিছু প্রশ্ন রাখবো, আপনি কাইন্ডলি যদি একটু শুনেন। আমাদের যেহেতু পুরো দেশে চলছে লকডাউন, যুক্তরাজ্য সহ, এখন সরকারেরও কঠোর নির্দেশ, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার একটা নির্দেশ রয়েছে, এবং অতি প্রয়োজনীয় জিনিসের দোকানপাট ছাড়া মোটামুটি সবকিছুই আপাতত বন্ধ আছে। সো আপনি একজন ফ্রন্টলাইন মেডিকেল কর্মকর্তা হিসেবে প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কোভিড-19 পরিস্থিতি, আক্রান্তের হার, মৃত্যুর হার কি আগের থেকে কমেছে? প্রথমে আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ, এবং আমাকে আজকে আপনাদের ফোরামে বা আপনাদের মিডিয়াতে সুযোগ দেওয়ার জন্য, বলতে সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, আমি যদি ধরে নেই যে নভেম্বর মাসে আমাদের যে যুক্তরাষ্ট্রের যে অবস্থা ছিল তার সাথে যদি আমি কম্পেয়ার করি এখন, তাহলে আমরা এটা একটা স্লুপের উই আর গোয়িং ডাউন টুয়ার্ডস দ্য স্লুপ। সো উই আর the number of cases, total number of cases as well as the number of death has come down to a significant numbers, meaning যে সংখ্যা অনেকই কমে গেছে, যে টোটাল নাম্বার অফ কেসও কমে গেছে এবং মৃত্যুর হার কমে গেছে, হসপিটালাইজেশন নাম্বার কমে গেছে। টোটালি আমরা আমাদের যুক্তরাষ্ট্রের প্রায় almost 50 states we are gradually opening up our schools. So these are the good signs. These are we are heading towards the right direction. আর আমি পুরো পৃথিবীর যদি প্যান্ডামিকের অবস্থা বলি, এই মুহূর্তে যে সমস্ত দেশগুলোতে সবচেয়ে বেশি প্যান্ডামিকে ব্যাডলি এফেক্টেড বা খারাপভাবে মানে ভোগান্তিতে আছে, তাতে প্রথম হবে যুক্তরাষ্ট্র, সেকেন্ড হবে ব্রাজিল, দ্য থার্ড উইল বি মেক্সিকো,
fourth will be India. Okay. এটার কারণটা হলো যে নাম্বার অফ ডেথ, টোটাল নাম্বার অফ কেসেস কে ধরে যদি আমরা সেই পরিসংখ্যানটা করি, তবে ক্রনোলজিক্যালি বা পর্যায়ক্রমে হবে যুক্তরাষ্ট্র, ফলোড বাই ব্রাজিল, ফলোড বাই মেক্সিকো, ফলোড বাই ইন্ডিয়া। বাংলাদেশ is way below at the bottom. থ্যাংক ইউ। আমি একই সাথে আপনাকে আরেকটু আপনার সাথে আরেকটু কিছু অ্যাড করতে চাচ্ছি। মানুষ এত দীর্ঘ সময়ের যে লকডাউনটা চলছে, এটা মানুষ কিভাবে নিচ্ছে, এবং আপনাদের নতুন সরকার আসছে, তো নতুন সরকারের কি কোনো নতুন পরিকল্পনা আছে এই পরিস্থিতি মোকাবেলা করার? জি, ধন্যবাদ প্রশ্নের জন্য। হ্যাঁ, নতুন সরকার আসার পরে আমাদের অবস্থার উন্নতি, আপনি একটু আগে আমি যেটা বললাম যে আমাদের ফলাফল থেকেই মানে বোঝা যায় যে সরকারের অনেক দ্রুত উন্নতির দিকে যাচ্ছে। সরকার অনেক চেঞ্জ এনেছে, যেহেতু ভ্যাকসিনেশন রোল আউট অতি সহজ করে দিচ্ছে যাতে মানুষজন সহজে ভ্যাকসিন নিতে পারে। আগে যে আমাদের আগের যে গভর্নমেন্ট ছিল, they were anti-vax, they didn't even follow the rules, basic rules of CDC, masking, social distancing, and hand washing, things of that nature. তো যার জন্য এখন যেহেতু there is a radical change in the prevention process, we are doing well, এবং আমি আশা করি যে আমাদের নতুন সরকার আসার পরে ভ্যাকসিন রোল আউট has become easy, and the other things which was not in practice, যেটা আগে সব মানুষজন করে নাই, যে মাস্ক পরা ম্যান্ডেটরি ছিল না অনেক স্টেটে, এখন ইটস ম্যান্ডেটরি। ইউ ক্যানট এন্টার ইন এনি বিল্ডিং, এনি বিজনেসেস, এনি ফ্যাসিলিটি উইদাউট হ্যাভিং এ মাস্ক। ইউ উইল বি রিফিউজ টু হ্যাভ এনি সার্ভিসেস ইফ ইউ আর নট অন মাস্ক। তো সব মিলে আমাদের সরকার বেশ ভালোই করছে, এবং আমি আশা করি এই অবস্থা যদি চলতে থাকে, we will be out of this pandemic by June. এটা আমার own prediction না, these are all the experts are saying the same thing. থ্যাংক ইউ মিস্টার হুসাইন। আমরা আপনার কাছে আবার আসবো। নাও I'm going to talk with Mr. Karim. I know you don't know Bangla very good, so if you don't mind, I want to talk with you Bengali, because so many people watching our program. If we talk Bangla, then I think there will be benefit to watch our program. So, if you don't mind, thank you. আসসালামু আলাইকুম আফা। যে আমার সিলেটি মাততাম পারমু, ঢাকা একটু আমার কষ্ট মাততাম পারি না। আমি ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ জানাই আমরা হুসেন ভাইরে, কারণ যদিও আমি প্রফেশনাল ফিটনেস সাইড ও হেলথ ইস্যু লইয়া, কিন্তু আমরা কিন্তু কোনো জিনিস অপারেট করতাম পারি না উইদাউট দ্য মেডিকেল সায়েন্স ছাড়া। ফর এক্সাম্পল, আমার যে মানুষের ট্রেনিং করাইতাম, আমরা যে জিমও খুলতাম, আমরা কোনো এটা ফাংশন করতাম পারি না উইদাউট দ্য হেল্প অফ দ্য মেডিকেল সাইড। তাই এটা ভেরি ক্রুশাল আমার লাগে। আমি যে মানুষ, আমার লাগে আমরা যে প্রফেশন, আমরা যারা পারফরম্যান্স কোচ, যারা আমরা হেলথ হিসেবে চিন্তা করি, হুসেন ভাইয়ের ইনফরমেশন ভেরি ভ্যালুয়েবল, ভেরি ইম্পর্টেন্ট। আমরা তার আমি তার অত্যন্ত ধন্যবাদ জানাই, আমরা শেয়ার করছেন, আমার সাহায্য হয়েছে বাক্কা। জি, থ্যাংক ইউ। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি। সেটা হলো যে আসলে আমরা তো জানি না আমরা কে কখন কোভিড-19 এ আক্রান্ত হতে পারি। তো সেক্ষেত্রে আমরা সুস্থ যারা আমরা সুস্থ আছি, তারা আমরা বেটার কিতা করলে আর কি আমরা ভালো থাকতে পারবো, আমরা নিজেকে প্রোটেক্ট করতে পারবো, এবং অল দ্য টাইম আমরা কিতা করলে ভালো, যেমন খানি কিতা খাইতো, কিতা ডায়েট করতো, এবং যেমন ভিটামিনের ঘাটতি হইতো না। আমি অ্যাভারেজ অ্যাডভান্স ব্যালেন্স বলতে যা বোঝায়, আমি আপনার কাছে সেটাই জানতে চাচ্ছি, কাইন্ডলি যদি আপনি প্লিজ। ঠিক আছে
এটা নর্মালি আমার দ্বারা বাকি মাসে সেম কোশ্চেন আপনাদের জিজ্ঞাসা করতেন যে আমরা কোভিড এর সময় কি এক্সারসাইজ করতাম, কি খানি খাইতাম, কিটা করলে এটা আমরা বালা কোভিড হয়ে গেলে আমার রিকভারি গো বেটার। তাইলে আমার দ্বারা সিম্পল আনসার যে আপনি যে কোভিড এর সময় আপনি এক্সারসাইজ কিন্তু কোভিড এর লাগি আমরা প্রেসক্রাইব করি না, হয় না যে কোভিড আপনি করতে বা কি কোভিড এর আগে কোভিড এর বাদে, কারণ এক্সারসাইজ সাচ এ বিগ ইউনিট একটা বুঝছেন, এবং নিউট্রিশন ইজ সাচ এ বিগ ইউনিট। আমি ফলে আপনারা এক্সপ্লেইন করবো যে এক্সারসাইজ সাইগুলা যেটা হইলো আমরা কই দ্য আর্ট অফ এক্সারসাইজ এন্ড দ্য আর্ট অফ সায়েন্স। সায়েন্স সাইড আমি যাইতাম না, সায়েন্স সাইডে গেলে হয়তো ভিউয়ার্স তো একটু ডিফিকাল্ট হইব বুঝতে, যেটা আপনার হাউ ডাজ দ্য হার্ট ওয়ার্কস, দ্য লাংস, দ্য কিডনি উইথ দ্য ফাংশন অফ দ্য ফুড। আমি খালি আর্ট অফ এক্সারসাইজের সাইডে যাইমু। আমি যেটা রেকমেন্ড করি, যে আমরা যেটা রেকমেন্ড করি ডেইলি, যে বিফোর কোভিড আপনি যদি হেলথি পারসন থাকেন যে আপনি 30 to 40 মিনিটস এক্সারসাইজ করতে, ওয়েদার ইজ এ ওয়াকিং আর নাইলে রানিং ওর জগিং। কিন্তু আমি আজকে যে বেস্ট আমি দিব এটা হলো অডিয়েন্স অনেক জেনারেল ফিটনেস গাইডলাইন থাকবো, কোনো স্পেসিফিক পার্সোনালাইজ থাকে না। কারণ আমরা যে কারণ ফিটনেস আমরা করতাম মাসে কোচিং করানো যাই, আমরা তিনটা ডিফারেন্ট থাকে। একটা হলো জেনারেল পাবলিকের লাগে আমরা প্রোগ্রাম ডিজাইন করি এবং নিউট্রিশন প্ল্যান করি জেনারেল পাবলিকের লাগে। একটা হইলো যারা ফাংশনাল পিপল উইথ সাম স্মল অ্যাথলিটস গোল থাকে। একটা হইলো পারফরমেন্স ট্রেনিং। তো আজকের যে সেকশন লিয়ে মাতমু এটা হলো কমপ্লিটলি জেনারেল পাবলিক ফিটনেস পারপাস, মানে এটা এনিবডি এন্ড এভরিবডি করতে পারবে আপনারা। তাহলে ফলা যেটা আমি রেকমেন্ড করবো বিফোর কোভিড, মানে কোভিড তো আমরা জানি না কার হইব কোন সময় হইতো না। আমি এজ এ কোচ আমি কাম করি, আমার যে স্কুলে আমি ম্যানেজার, আমরা প্রায় মানে স্পোর্টস কোচর আমরা বাঁকা কোচর হইছে, তখন তারা 2 উইকস লাগি যে যেটা কোয়ারেন্টাইন করছে তারা একটু খামাইছে, সাম কেউ একটু ফিল উইক করছে, কেউ একটু নরমাল, কোনো অসুবিধা হইছে না। তখন আমরা জানতাম চাই যে আমরা যে জানি যে ফ্রম দ্য সায়েন্স, ফ্রম দ্য ডক্টরস পয়েন্ট অফ ভিউ, যে কোভিড একটু আমরা নরমাল এফেক্টস করে ইন্টারনাল অর্গানস। হুসেন ভাই যদি আমি কোনো রং ইনফরমেশন কোনটা কই আপনি আমরা কারেক্ট করবা প্লিজ, বিকজ আপনি মেডিকেল সাইডে আমাতে বেশি জানবা প্লিজ। শিওর শিওর প্লিজ। সো এখন বিকজ এভরিবডি হইলো ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালি, যে সময় কোভিডে অ্যাটাক করে মানুষ, আমারও ফ্যামিলি মেম্বার হইছেন, তারা এভরি ইন্ডিভিজুয়াল পারসন ডিফারেন্টলি সাফার করছে এবং ডিফারেন্টলি অ্যাটাক করে মানুষের ডিফারেন্ট ওয়ে। তখন এটা থ্রু অ্যাসেসমেন্ট ছাড়া আমি করতে পারতাম না যে অমুক মানুষের আই থিঙ্ক আপনার কোভিড বাদে আপনি আধা ঘন্টা কি 45 মিনিট, এটা রিয়েলি থ্রু আমি এজ এ প্রফেশন আমি গেস করতাম চাই না এনি ইন্ডিভিজুয়াল। বাট আপনারা যদি মনে করেন কোভিড ওয়ার বাদে আপনি ফিট আছেন, কোনো প্রবলেম হয় না, আপনার সিক, আপনার জিপির লগে পরামর্শ লইয়া আপনি এক্সারসাইজ আরম্ভ করতে। বেসিক যেটা আমি কই যে 8টা পয়লা আরম্ভ করবা, এর বাদে তোরা ফাস্ট ওয়াক, এর বাদে তোরা জগিং, রানিং, এগুলা বেসিক আমি কই। কোভিডের বাদে, কোভিড ওইবার আগে তখন তো আমরা কোভিড তো আইসি অনলি 2019 থেকে, এর আগে তো আমরা লট অফ অপরচুনিটি আছে যে আমরা এক্সারসাইজ করবা, স্টে ফিট এন্ড হেলথি। তাইলে আমরা চিন্তা করতাম যে অল দ্য টাইম থ্রু আউট দ্য হোল আমরা এক্সারসাইজ করতাম, আমরা বালা খাইতাম, হেলথি খাইতাম, এক্সারসাইজ করতাম। তখন কোভিডের আগে আপনারা চিন্তা করবা যে আমরা কোভিড হইছে না, ওকে আমরা কিটা করা যায়। আপনি বালা ডায়েট আপনার গাইডলাইন ফলো করবা, মানে আমরা ডায়েটের কথা একটু বাদ নেক্সট চ্যাপ্টারও। এক্সারসাইজ করবো আমরা সিমিলার সিস্টেমে যাইবা জেনারেল পাবলিকের লাগি, যে আপনারা আটা আধা ঘন্টা, হাফ এন আওয়ার, 45 মিনিটস আটা, এর বাদে একটু জগিং, এর বাদে একটু রানিং। বাট অফ কোর্স এটা হলো জেনারেল গাইডলাইন। এর বাদে আপনি যদি সাইন যে আপনি ফিট টু ডু অল দিস, আপনি নেক্সট স্টেপ করতে পারবা যে আপনি হয়তো জিমও জয়েন হইতে পারবা, এবং আপনার স্ট্রেংথ বেস এক্সারসাইজের দরকার মাচেস আপনার যেটা আমরা জগিং, যেটা অ্যারোবিক এক্সারসাইজ কই, যেটা গুড ফর দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। যেটা হইলো এক্সারসাইজ করলে আপনার দুই কাইন্ড অফ ট্রেনিং হইলো, একটা হইলো অ্যারোবিক ট্রেনিং, একটা হইলো অ্যানারোবিক ট্রেনিং। অ্যারোবিক ট্রেনিং তো হইলো এটা হইলো যেটা আপনি করলে আপনার হার্টের লাগি বালা, গুড ফর দ্য হার্ট মাসলস। হার্টের এটা একটা মাসলস কিন্তু, সো আপনি যদি সিমিলার হার্টের যেটা মাসল, আপনার বডির যেটা মাসল এটা দেখা যায়, এটা হইলো মানে স্কেলেটন মাসলটা দেখা যায়, কিন্তু হার্টটা তো আমরা দেখতাম পাই না আনলেস আপনার হসপিটালে সময় চেক করে আপনার
through your heartbeats, how strong your heart is. আপনার যে সময় ব্রিদিং সিস্টেম কতক্ষণ বাড়লা, কতক্ষণ আপনি অক্সিজেন থ্রু দ্য বডি পাম্প করা যায়, ব্লাড কতক্ষণ সার্কুলেশন করা যায়, মানে ওয়ান স্ট্রোকে টেস্টিং। সো আমি দুই ধরনের ট্রেনিং আপনি cardiovascular training যেটা খাটলে বাটা এটা half an hour, any kind of jogging, running, fast walking, এটা হলো cardiovascular training for the heart. Next হলো strength training যেটা আপনি হয়তো বেসিক স্ট্রেংথ ট্রেনিং যেটা আমরা কই, মানে আপনি হয়তো জিমও জয়েন হতে পারে, জিমও না গেলে আপনি স্কোয়াট, লাঞ্জেস, প্রেস আপ যেটা বাংলায় বুক ডাউন কই আমরা, ওটা করতে, এগুলো হলো স্ট্রেংথ ট্রেনিং যেটা আপনার মাসুলে স্ট্রং করে। তখন the stronger the muscle is, আপনার বোন ডেন্সিটি স্ট্রং থাকে। আমরা যত মানুষের বয়সটা হয় অত আমরা কিন্তু আমরা স্ট্রেংথ লুজ করি, প্লাস আমরা বোন গুলা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তখন আমি কইমু যে আমরা বেনিফিট কিতাম এক্সারসাইজ করার বেনিফিট, আমরা হয়তো মনে করি যে আমরা বেনিফিট গুলো হইব যে আমরা মনে করি যে আমরা জিম এক্সারসাইজ করলে আমরা মাসুল হইতো, আমরা মাসুল চাই না, আমাদের কোয়েশ্চন আয়, বাট এটা রং থিংকিং। আমরা যে বেনিফিট গুলো হয় আপনার যে এক্সারসাইজ করলে, এটা আপনার ইমপ্রুভ আপনার যে মেমোরি, আপনার ব্রেইন ফাংশন, এগুলো বেটার করে এবং বেটার ফাংশন করবো। আপনার এক্সারসাইজ করলে আপনার মেনি ধরনের যে ক্রনিক ডিজিজ গুলো আছে এগুলো রিডিউস করবো। এক্সারসাইজ করলে আপনার যে ওয়েট ম্যানেজমেন্ট আছে, আপনার যে ব্যালেন্স ওয়েটটা থাকবো। আমরা তো নর্মালি আমরা আমাদের ক্লায়েন্ট আইলে কি মানুষ আইলে আমরা তার হাইট এন্ড দেন ওয়েট, তার বডি ফ্যাট পার্সেন্টেজ আমরা কাউন্ট করিয়া তখন আমরা তার ট্রেনিং প্ল্যান দেই। বাট জেনারেল পারপাসের লাগে আপনি এটা যদি করেন, আপনার ওয়েট আপনার জায়গাতান বা আপনার লো বেনিফিট এক্সারসাইজ করলে আপনার লো ব্লাড প্রেশার আপনার লো হইব, আপনার ঘুমটাও যে ঘুম ওইবার বেটার স্লিপ প্যাটার্ন করে দেব আপনার এক্সারসাইজে। আপনার এক্সারসাইজ করলে আপনার এংজাইটি, আমরা স্পেশালি এই যে টাইমটা কোভিড টাইম, মানুষ সাফার করে ইনডোজ, মানুষের মেন্টাল সাফার, তাহলে এক্সারসাইজের কারণে হয়তো তার এক্সারসাইজ করলে তার রিডিউস দ্য মেন্টাল এংজাইটি এন্ড দ্য ডিপ্রেশনস, বিকজ আপনি আপনার mind and body diverted from the continue thinking I'm home alone, আমি চিন্তা করা, এইটা জিনিসগুলা বালা করে আপনার জয়েন্ট পেইন রিডিউস করে এবং বডি লেস স্টিফ করে। এগুলো হলো বেনিফিশিয়াল অফ যখন আপনি এক্সারসাইজ করবা। তখন আমি এক্সপ্লেন করছি আগে টাইপ অফ এক্সারসাইজ, আপনি কিতা টাইপ অফ এক্সারসাইজ। আমরা আসলে জানি যে এক্সারসাইজ পালা, কিন্তু আমরা জানি না যে কিতা করতাম সামটাইমস, যে কোন এক্সারসাইজ করলে আমরা ভালো হইব কিতা। বাট আমি তো জানি না মানে এভরি ইন্ডিভিজুয়াল মানুষ কিতা বেসিক। আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি সরি। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় দর্শকরা খুব ভালো বুঝতে পেরেছে। আমি আপনার কাছে আবার আসছি। আমি একটু ডক্টর হুসাইন সাহেবের কাছে জানতে চাচ্ছি যে আপনাদের আমি একটু ভ্যাকসিন সম্পর্কে জানতে চাচ্ছি। আপনাদের ওখানে তো ভ্যাকসিন কার্যক্রম কিভাবে চলছে এবং সাধারণ জনগণ কি আপনাদের ভ্যাকসিন ব্যাপারটা স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করতেছে কিনা? কারণ বাংলাদেশ, ইন্ডিয়া সহ অনেক দেশে সাধারণ জনগণ কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে এটা নিরাপদ কিনা। সো এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি যদি আপনার উপদেশটা কি হবে, আপনি যদি একটু কাইন্ডলি বলেন, তাহলে আমাদের দর্শক আমার মনে হয় উপকৃত হবে, দ্বিধাদ্বন্দ্ব থেকে কিছুটা কেটে উঠতে পারবে। প্লিজ। আমি জিনিসগুলো কম কথায় বলি। প্রথমত, এখন পর্যন্ত সারা দুনিয়াতে যে কয়টা ভ্যাকসিন আসছে সবগুলা ভ্যাকসিন খুবই নিরাপদ। কোনো ভ্যাকসিনের কোনো ধরনের সাইড এফেক্টের জন্য কারো কোনো ক্ষতি হবে না। এবং যদি আমি আমার পরিবারকে ধরি, এখানে আমেরিকায় আমার এক্সটেন্ডেড ফ্যামিলি ইজ উই হ্যাভ লাইক about 25 people. Most of them are already vaccinated. এবং আমি এইভাবেও যদি বলি যে আমার ফ্যামিলিতে কোভিড ইনফেকশনের কোনো, আমার 2 ভাইয়ের কোভিড হয়েছিল, আমার বাবা মারা গেছে নভেম্বর মাসে কোভিড, উনারও কোভিড। তো এই প্যান্ডামিক থেকে মুক্তির একমাত্র উপায় হলো ভ্যাকসিন।
অন্য কোনো ঔষধপত্র এই যতগুলা কাটিং এজ the medication, it doesn't really work. I mean, I'm telling you from my experience, and I practice in the best country of the world, and these remdesivir, convalescent plasma, এইগুলা আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক শুনছেন, এগুলা কাজ করে না। একটা জিনিসই কাজ করে, সেটা হলো ভ্যাকসিন। এবং আমেরিকায় মানুষের গ্রহণযোগ্যতা ভ্যাকসিনের অনেক বেশি, প্রায় 70% মানুষজন বলছে যে তারা বিনা দ্বিধায় ভ্যাকসিন নেবে, এবং প্রত্যেক দিন 1.5 million vaccine is being deployed, are vaccinated. People are vaccinated. 1.5 million people are vaccinated every day. বাট অনেক বেশি দ্বিধাদ্বন্দ্ব দেখছি বাংলাদেশ, ইন্ডিয়া এই দেশগুলোতে। ইনফরমেশনের অভাবের জন্য, বুঝতে পারছেন যে এই ভ্যাকসিন দিলে আমার গলা স্বর মেইলি হয়ে যাবে, আমাকে আমার জিন চেঞ্জ হয়ে যাবে, আমি বাদর হয়ে যাব। তারপরে এখানে আবার বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এক্ষেত্রেও মানুষের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, আমার মনে হচ্ছে সে কারণেই হচ্ছে। হওয়াটা স্বাভাবিক। আমেরিকায় যে দুইটা ভ্যাকসিন লাইসেন্স, যেগুলা মানে ইমার্জেন্সি অথরাইজেশন দেওয়া যায়, দুইটা ভ্যাকসিন, এগুলা কমপ্লিটলি নিউ টেকনোলজি, সেটাকে বলে mRNA ভ্যাকসিন। বাংলাদেশে যেটা দেওয়া হচ্ছে সেটা হলো ব্রিটিশ ভ্যাকসিন, which is AstraZeneca and Oxford vaccine, which is a vector vaccine. বাংলাদেশের ভ্যাকসিনটা নতুন ধরনের না। This kind of vaccine is in practice for long time and has no side effect, has never been experienced any side effect. So আমার মনে হয় যে বাংলাদেশ মানুষজন একটু বেশি এগুলো একটু শিক্ষার মানে একটু যদি ভালোভাবে প্রচার করা হয়, ভালোভাবে বোঝানো হয় যে ভ্যাকসিনটা কোনো সাইড এফেক্ট নাই, তবে বাংলাদেশের মানুষজন অনেক বেশি ভ্যাকসিন নেবে। তবে এক কথা আমি বলবো, ভ্যাকসিন সেফ, ভ্যাকসিন হালাল, ভ্যাকসিন যাদের বিভিন্ন ধরনের রোগ আছে, যাদের ডায়াবেটিস আছে, হার্টের প্রবলেম আছে, কিডনি ডিজিজ আছে, ক্রনিক পালমোনারি ডিজিজ আছে, তাদের প্রথমে ভ্যাকসিন নেওয়া দরকার। 65 বছরের বয়সের উপরের মানুষদের, যারা অনেক ফ্রেইল, মানে অনেক বেশি অসুস্থ বা সম্ভাবনা বেশি যে ওনাদের যদি কোভিড হয়, ওনাদের খারাপ পরিণতি হওয়ার সম্ভাবনা, ওনাদের আগে ভ্যাকসিন নেওয়া দরকার। যারা ফ্রন্ট লাইনার, যারা মানুষের সাথে কাজ করে সরাসরি, না কম্পিউটারের সাথে, নট সিটিং বিহাইন্ড এ ডেস্ক, দে শুড বি ভ্যাকসিনেটেড। এবং বাংলাদেশ যেহেতু একটা খুবই জনসংখ্যা পূর্ণ একটা দেশ, বাংলাদেশের মানুষ জনবহুল দেশ, রাইট, শব্দটা, হ্যাঁ, জনবহুল দেশ। সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে, এবং ভ্যাকসিন বিনা পয়সায় দেওয়া হচ্ছে। পয়সাও একটা ফ্যাক্টর বাংলাদেশে, যে পয়সা দিয়ে ভ্যাকসিন অ্যাফোর্ড করা অনেকের পক্ষে সম্ভব না। সেই ক্ষেত্রে ভ্যাকসিন, বাংলাদেশে প্রচুর ভ্যাকসিন যাচ্ছে, এবং কোভ্যাক্স নামের একটা WHO ফান্ডেড অর্গানাইজেশন উইল বি প্রোভাইডিং মোস্ট অফ দ্য ভ্যাকসিনস টু বাংলাদেশ। এবং Bangladesh people should take vaccine without any doubt in their mind, and it will work. That's the only way to come out of this pandemic. এই মহামারী থেকে বের হয়ে আসার এটাই সর্বোচ্চ বেস্ট বলা যাবে যে পন্থা। অতএব ভ্যাকসিন হালাল, এটাও আমি বলে দিই। ভ্যাকসিন নিয়ে অনেক হারাম, সরি আমি একটু ইন্টারাপ্ট করছি, হারাম এবং হালালের যে ব্যাপারটা, এটা আমি ইউকেতে খুব আমি লক্ষ্য করেছি যে অনেক বেশি কোশ্চেন অনেক জায়গা থেকে দেখছি যে এই ভ্যাকসিন হারাম বলছে অনেকেই। সেক্ষেত্রে আপনি যদি আরেকটু ব্যাখ্যা দিতেন। আমি একজন মুফাসির না, বা আমি ইসলামিক স্কলার না, কিন্তু আমি জানি যতটুকু, জান বাঁচানো সবচেয়ে বড় ফরজ। আর যেটা আমি বলবো যে আমরা এই যে হারামের কথা যদি আসে, যে আমরা যে ডেইলি যতগুলা ঔষধ খাই, যে যতগুলা ক্যাপসুল আছে, ক্যাপসুলের যে ক্যাপ, যে আউটার পোর্শন, যেটা মানে বাইরের আবরণ, যেটা সেটাতে জেলাটিন থাকে, সেটাতে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা আসে শুকরের চর্বি থেকে বা পর্ক ফ্যাট। আর এই ভ্যাকসিন গুলাতে, 3টা ভ্যাকসিন, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না আর ফাইজার, নান অফ দ্যাম কোনো ইনগ্রেডিয়েন্টসে কোনো ধরনের কোনো হারাম কোনো জিনিস ইউজ করা হয় নাই। যে ভ্যাকসিনের ভিতরের যে মূল জিনিসটা, যেটাকে mRNA এর কাভারিংটা, যেটা লাইপোপ্রোটিন, একটা ফ্যাট এবং প্রোটিনের কম্বিনেশন, সেটা আসছে ফিশ থেকে। ফিশ যে কড ফিশ is one of the sea fish, but there is no haram in vaccine.
আমি জানি না why UK people are so much about, I mean, haram and halal. আমি শুনতে পাচ্ছি না। জি, থ্যাংক ইউ। আমরা আপনার কাছে আবার আসব, আপনি আমাদের সাথে থাকুন। আমি যাচ্ছি এবার মিস্টার কায়েম আখলাক আপনার কাছে। আমি জানতে চাচ্ছি, যারা অলরেডি কোভিড এ আক্রান্ত হয়েছে, আই মিন এফেক্টেড হয়ে গেছে, তাদের কি কোনো এক্সারসাইজ প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? এবং যদি প্রয়োজন থাকে, তাহলে কোন ধরনের এক্সারসাইজ তারা করতে পারে প্রয়োজন অনুযায়ী? I mean, what kind of exercise they need to do? একই সাথে আমি জানতে চাইলাম যে কোন ধরনের এক্সারসাইজে ব্রিথিং যে প্রবলেমটা হয় সেটা তারা কভার করতে পারবে। আপনি যদি কাইন্ডলি এক্সপ্লেইন করেন প্লিজ। থ্যাংক ইউ ইয়াসমিন আফা। আসলে আপনি যে কোশ্চেন থেকে আমার জানতে যে কেউ কোভিডের ওইয়া বাদে তারে কি এক্সারসাইজ করলে তার লাংস ক্যাপাসিটি কিলা ভালো হইব, তার লাংস ক্যাপাসিটি আমরা কইমু যে তার ওভারঅল ফিটনেস ক্যাপাসিটি কিলা ইমপ্রুভ করা যায়। তখন এগেইন এটা হলো ইন্ডিভিজুয়াল পারসন, আমরা অ্যাসেস না করি আমরা কইতাম পারি না, বাট অ্যাসেস করাত গেলে আমরা তার রিপোর্ট আনা লাগে ফ্রম তার মেডিকেল ডক্টর থাকি। যে নাম্বার ওয়ান আমরা ফাটাইমু তার মেডিকেল ডক্টর দ্বারা যে তুমি রিপোর্ট লইয়াও যে তোমার কতখান মানে হাউ ফিট আর ইউ রেডি টু এক্সারসাইজ। তখন আমরা অ্যাসেস করব, এভরি ইন্ডিভিজুয়াল অ্যাসেস করব যে আমরা নরমালি ট্রেডমিল আছে, নরমালি স্ট্রেংথ এক্সারসাইজ মেশিন যেটা আমরা টেস্ট করব যে can you walk 2 minutes, can you walk 3 minutes, তোমার হার্ট বিট কতখান ইনক্রিজ কত কুইকলি ইনক্রিজ হয়। The reality is the fitter the person is, তার ম্যাক্সিমাম হার্ট রেট ইনক্রিজ হইব বা তার ড্রপ হইব কুইকলি, বুঝছেন? So the unfit person is তার ম্যাক্সিমাম হার্ট রেট তার আপ হইব বাট লামতে সময় লাগবে বেশি। সো এটা টোটালি ইন্ডিভিজুয়াল পারসনস। তার যে আমি এক্সপেরিয়েন্স থেকে কইমু যে আমার যে কোচ সকল আছে তারা কোভিড হইছে, এর বাদে তারা আফটার 2 উইকস তারা ব্যাক টু জিম আইছে এন্ড কেউ তুরা মানে প্রবলেম হইছে, তার স্ট্রেংথ গেইন কম হইছে, তার তুরা ব্রিদিং ডিফিকাল্টি হইছে। বিকজ আমি যতক্ষণ জানি যে প্লিজ হুসেন ভাই আমার কারেক্ট করবা যদি আমি কোনো মিস্টেক করি কেন, যে আমি যতক্ষণ জানি যে কোভিড মানুষের লাংস এফেক্ট করে বেশি, এটা রাইট নি? হয় খালি খালি ইয়ে নয়, লাংস সবচেয়ে মেজর ড্যামেজ হয়, লাংস হার্টও ড্যামেজ হয়, হার্টের মাসুলও ড্যামেজ হয়, মায়োকার্ডিটিস হয়, কন্ট্রাক্টিলিটি কমে যায়, হার্টের কন্ট্রাক্টিলিটি, হার্টের স্ট্রোক ভলিউম কমে যায়, ইনজেকশন ফ্র্যাকশন কমে যায়, স্ট্রোক ভলিউম। ঠিক আছে, থ্যাংক ইউ। তাইলে এগেইন আমরা অ্যাসেস করি, তখন তারে আমরা ব্যাক টু বেসিক মানে আমরা এভরি পারসন আফটার কোভিড আমরা ট্রিট করি এজ এ বিগিনার। কোন মাসে আমরা এক্সপার্ট মনে করি এই সময়, জাস্ট এ বিগিনার। তখন তার আমরা ফ্রম ওয়াকিং টু রানিং তারা ইমপ্রুভ করি স্লোলি। তখন আমার অ্যাডভাইস হইব যে আপনার কেউ যদি আক্রান্ত হন কোভিডে আর রিকভার করলেছেন আপনার 2 উইকস বাদে, তাহলে আপনি ব্যাক টু আপনার জানেন ইউকের মাঝে তো আমি কইতে পারতাম আপনার ফ্রেন্ডের লগে দেখা দৌড়াত এলাউড নাই, আপনি হাফ অ্যান আওয়ার 25 মিনিটস 10 মিনিটস আট আরম্ভ করুকা, লাইট এক্সারসাইজ মুভিং শোল্ডার আরম্ভ করুকা, টেক থিংস ওয়ান স্টেপ এ টাইম, আস্তে আস্তে গ্রাজুয়ালি আপনি ইনক্রিজ করুকা। এর বাদে 1 মাস দুকা 2 মাস দুকা কিলা যায় দেখোকা, দেন আপনি যাওকা জিমও ভর্তি হোকা, বাট টেক থিংস স্লোলি এন্ড প্রফেশনাল এক্সারসাইজার প্রফেশনাল আমরা দ্বারা আইলে হয়তো আমরা কইতাম পারবো এক্সারসাইজ করে, বাট আমি এটা গেসিং করিয়া কোনো অ্যাডভাইস দিতাম পারতাম না, বিকজ এভরি ইন্ডিভিজুয়াল পারসন সার্কামস্টেন্সেস ডিফারেন্ট থাকবো, কারণ অল ডিপেন্ড অন হে কতন হেলথি আছিল বিফোর দ্য কোভিড, prior to the COVID, how healthy were you, how active were you, and how fit and strong were you, not externally mostly but also internally how you know how your health was. So again after COVID হইলে যে আমি হয়তো আলহামদুলিল্লাহ আমি ওইছে না আমার কোভিড, আর ওই ইউকের মাঝে তারা হয় যে 1 in 3 persons যে ওইছে তার বুঝে না, তো হয়তো মানুষ আমার হয় যে আমি তো ফিট এন্ড স্ট্রং, আমার তো ওইলেও কিন্তু হইতো না, আমি এটা মনে করি না। বিকজ আমার হুসেন সাহেব আমার কারেক্ট করবা যদি মিস্টেক করি, ই কোভিড হলে কোনো ইয়াং স্ট্রং
আর ফিট মানুষের কোনো গ্যারান্টি না যে তুমি তুমি সুপার হিরো না, যে সুপারস্টার না, তোমার এটা এফেক্ট করতে না। এখন ভেরি ইম্পর্টেন্ট যে আমিও একজন ফিট এর সঙ্গে আমি নিজেও কেয়ারফুল থাকছি। আমার নিজেও ফলা ডর করছে, অত মানে অত মহামারীটা দেখে আমার নিজেও ডর করছে। আমি নিজে স্কুলে কোচিং করে বাচ্চাদের, সো আই ইনভলভ উইথ দ্য কিডস অল দ্য টাইম। আমি জি নিজেও ডর করছে। আমি মনে করছিলাম আমি রাইট আছি নি হুসেন সাহেব কেন কোয়াত যে ইউর রাইট আছে। কারণ বেশিরভাগ ইয়াং মানুষ আমার যে একটা আন্ডারলাইং মানে ইমিউন প্রবলেম যদি থাকিয়াও থাকে, it never got detected unless I got sick. ওকে, তো যদি আমি আমি এক কথায় কই যে পুরা প্যান্ডামিকে আমরা যেটা বুঝতে পারছি আর কি, যে ইফ ইউ আর হাউ রিচ ইউ আর, কত ধনী আপনি, কত বড় বাড়ি আছে আপনার, কত বড় গাড়ি আছে, কিছুই কাজে আসে নাই। আপনার যদি কাজে আসে একটাই, যদি ইফ ইউ হ্যাড এ গুড বডি, যদি শক্ত সমর্থ একটা শরীর থাকে তাহলেই কাজে আসছে, নাইলে কাজে আসে নাই। কারণ হলো যে সবাই অনেক অনেক মানে যারা পড়ছে দেখা গেছে তাদের আগের ফিটনেস লেভেল, যেমন আখলাক একটু আগে বলছে যে তাদের ফিটনেস লেভেল বা শারীরিক অবস্থা কোনো সময় ভালো ছিল না, তাদেরকেই মানে কোভিড সবচেয়ে বেশি ঘায়াল করছে। এবং হি ইজ অ্যাবসলিউটলি রাইট to make a conclusion that if you have a strong immune system to begin with, you can fight out the COVID easily, rather than if you have an underlying condition and your physical endurance is below par. জি থ্যাংক তাইলে ইউ আমি কায়েম সাহেব। আমার মনে হয় দর্শক খুব ভালো করে বুঝতে পেরেছে। আমি ডক্টর হুসাইনের কাছে আসতে চাচ্ছি। আমি আপনার কাছে একটি কোশ্চেন রাখতে চাচ্ছি যে আমরা জেনেছি যে আমেরিকাতে নিডললেস ইনজেকশন পুশ করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই পদ্ধতিটা খুবই নতুন মনে হচ্ছে। আপনি এটা মানে এটা কি যুক্তিযুক্ত? না, ঠিক মানে না, ঠিক না। এটা এক্সপেরিমেন্টাল লেভেলে এখন করা হচ্ছে না। এটা এক্সপেরিমেন্টাল লেভেলে এখনো ইট ইজ নট অ্যাপ্রুভড বাই এফডিএ। এফডিএ এখনো এটাকে অ্যাপ্রুভ করে নাই। জি আমি তাহলে আরেকটি কোশ্চেন করতে চাচ্ছি। যাদের কোভিড সিমটম দেখা দিয়েছে মানে দেখা দিচ্ছে, তাদের ওই মুহূর্তে তারা কি করা উচিত? মানে তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু ডিটেইলস বলেন। থ্যাংক ইউ। প্রথমত আমি যদি বলি যে এইভাবে, যে কোভিড সিমটম বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাবাউট 96 to 97% অফ দ্য টাইম কোভিড যে আমার হইছে সেটা বুঝাই যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে সামান্য সামান্য নাক দিয়ে সর্দি পড়া, জ্বর জ্বর ভাব লাগা, নাকের স্মেল চলে যাওয়া, টেস্ট চলে যাওয়া, এইভাবে করে 2-3 দিন পরে বেশিরভাগ মানুষই ভালো হয়ে যায়। যদি কারো সিকনেসটা কন্টিনিউ করে, তাকে সবার আগে যেটা দেখতে হবে সেটা হলো যে আমার অক্সিজেনেশনের অবস্থা কি। You need to buy a pulse oximeter. You can easily buy it from the pharmacies down the street. And ওই পালস অক্সিমিটার দিয়ে বারবার আঙ্গুলে নিয়ে যদি শ্বাসকষ্ট হয়, শ্বাসের কষ্ট হয়, কাশি থাকে বেশি, বারবার চেক করা। তবে আমি বলবো যাদের আন্ডারলাইং কন্ডিশন আছে, যাদের ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, কিডনি প্রবলেম আছে, ক্রনিক লাং ডিজিজ আছে, বা অন্য কোনো ইমিউন ডিফিসিয়েন্সি আছে, ক্যান্সার সার্ভাইভাল, টেকিং chemotherapy or radiation therapy, or some kind of immune deficiency rather, they should be I mean they are high risk and they should be under good surveillance by checking their own pulse oximeter again and again. যখনই যদি নরমালি আমরা বলবো যে স্বাভাবিক অক্সিজেন থাকবে 95 এর উপরে, যদি কোনো সময় 90 এর নিচে চলে যায়, you should be in the hospital. You should call EMS, emergency medical services, or ambulance. I don't know what you call in UK, but emergency ওই অ্যাম্বুলেন্স ডেকে আপনাকে ইমার্জেন্সি তে যেতে হবে, কারণ ইউ নিড সাপ্লিমেন্টাল অক্সিজেন ফর সাপোর্টিভ ট্রিটমেন্ট। কোভিড এর জন্য এমন কোনো অ্যান্টিবায়োটিক নাই, গেলে যে অ্যান্টিবায়োটিক দিলে আপনি ভালো হয়ে যাবেন, কোনো ধরনের কোনো ম্যাজিক পিলও নাই যেটা দিলে ভালো হয়ে যাবেন। বলা হয় যে জিঙ্ক বা ওই ভাইটামিন সি, ভাইটামিন ডি, দিস ক্যান বি সাপ্লিমেন্ট, বাট দ্যাটস ওয়ান্স ইউ আর সিক, দিস সাপ্লিমেন্ট ইজ নট গোয়িং টু ডু এনিথিং। এই সাপ্লিমেন্টে কোনো কাজ হবে না। এই জন্য যদি অক্সিজেনের পরিমাণ 90 নিচে চলে যায়, তাহলে আপনাকে হাসপাতালে যেতে হবে।
যে আমি একই সাথে আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি যে আমরা জেনেছি যে কারো যদি একবার কোভিড এর কেউ একবার আক্রান্ত হয় তাহলে 6 মান্থস আর অ্যাটাক হয় না, এটা কতটুকু সত্য? এটা আমার মনে হয় দর্শক জানলে উপকৃত হবেন। ঠিক না, এক কথায় বলতেছি ঠিক না। কোভিড ইনফেকশন যদি প্রথমবারের ইনফেকশন যদি খুবই মাইল্ড হয়, ইউ আর সাসেপ্টেবল, মানে আপনার সম্ভাবনা আছে যে আপনার ইউ উইল বি রিইনফেক্টেড বিকজ ইউ ডিডন্ট হ্যাভ এ গুড ইমিউন রেসপন্স। আপনার শরীরে তেমন রোগ প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হয় নাই, এই জন্য আপনি যদি দ্বিতীয়বার আপনার ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং অনেকের হয়। তবে যদি কারো এমন অবস্থা হয় যে কোভিডের জন্য হাসপাতাল, ভেন্টিলেটর or of supplemental oxygen was in the hospital, stayed in the hospital, and তাদের ক্ষেত্রে second time infection very unlikely because you had a severe infection. As a result, you already have a immune response in your body. শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হয়ে গেছে, এই জন্য তারপরেও আমরা বলবো যারা কোভিড হয়ে গেছে, কোভিডের স্ট্রং ইনফেকশন হোক আর মাইল্ড ইনফেকশন হোক, ইউ শুড টেক ইউর ভ্যাকসিন। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় দর্শক খুব ভালোভাবে বুঝতে পেরেছে। আমরা আপনার কাছে আবার আসবো। আমি যেতে চাচ্ছি মিস্টার কাইম সাহেবের কাছে। আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, বাংলাদেশি পিপল তারা ফিটনেস নিয়ে তেমন আগ্রহ নেই তারা। আপনি আমার কথা কি বুঝতে পারছেন? তাছাড়া সব জায়গাতেই এভরিথিং ক্লোজড। এই মুহূর্তে পিপল ক্যানট গো আউট, দে ক্যানট গো টু জিম। সেম কোশ্চেন আমার ক্ষেত্রেও। I'm doing nothing all the time, stay at home. So I don't have any gym instrument as well. So what can people doing at home? If you advise, please. Thank you, Azmirafa. Sorry, আপনি কি ইউকে থাকেন না বাংলাদেশে? জি, আমি ইউকে তে আছি। আপনি কি ইউকে? আচ্ছা, বাংলাদেশে আমি যতক্ষণ জানি যে জিম খোলা আছে, আমি যতক্ষণ জানি যে বাংলাদেশের জিম টিম খোলা আছে। জি, আমি আসলে যারা খুব যারা এগুলোর সাথে পরিচিত না, তারা যেন উপকৃত হয় সেজন্য আমি আপনার কাছে কোশ্চেনটা রেখেছি আসলে বিশেষ করে। আচ্ছা, ঠিক আছে। তখন আমি যে যারা জিমও যায় না, যারা গরো আছেন, তারা এক্সারসাইজ করা যায়। কারণ আমি দেখছি আমার নিজেরও মা, বোন এবং আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন, আমি তো ফলো করেছি আমি এটা ইমপ্রুভ করতে হইলে আমার যে মোটিভেশন করা লাগে, আমি গড় থেকে আরম্ভ করি, আমি মনে এটা বেস্ট ওয়ে। তখন আমি এডভাইস দিই যে আপনারা যে গড় আছেন, আপনারা এটলিস্ট হাফ অ্যান আওয়ার টু অ্যান আওয়ার আপনারা যদি আউটসাইড আপনার ফর এক্সাম্পল ওয়াকিং, রানিং করলে ভালো। আর যদি আপনার কোনো একটা সাইন না, যে আমি বাইরে দিতাম সাইন না, আমি গড় কি এক্সারসাইজ করতাম পারবো, তাহলে ফর এক্সাম্পল আপনার গড় বডি ওয়েট এক্সারসাইজ করতে পারবা, যেগুলো আমরা হই স্কোয়াট, মানে উঠা বসা, বা মহিলার প্রেস আপ করতে, বুক ডাউন করতে একটু কষ্ট হয় বিকজ দে নট স্ট্রং এনাফ। তাহলে আপনার অলওয়েজ আমি হই যে আরম্ভ করতা উইথ সাম কাইন্ড অফ ওয়াকিং আউটসাইড। হয়তো আপনি বেস্ট, আমি অলওয়েজ এডভাইস দিই মানুষের, যদি আপনার ফ্যামিলি থাকুন, আপনার চিলড্রেন, আপনার সিস্টার, আপনি এটলিস্ট এন আওয়ার যদি স্পেন্ড করেন আপনার ফ্যামিলির লইয়া আউটসাইড, বেটার। তো 21st সেঞ্চুরি আমি যে সময় বড় ইসলাম, ইয়াং যে সময় আসতাম, এই সময় আমরা বেশি ফুটবল খেলাধুলা করছি, খেলাধুলা করে আমরা 3-4 ঘন্টা গেছে। বাট এই জেনারেশনের মানুষে বেশি কম্পিউটার গেম গুলা খেলে, যার কারণে আমরা নট অনলি ফিজিক্যালি আমরা we are getting weaker but mentally we are also suffering. তাহলে আমি এনকারেজ করি যারা ফ্যামিলি মেম্বার আছেন, যারা স্পেশালি বাচ্চা চিলড্রেন, তারা এটলিস্ট 1 আওয়ার আপনার বাচ্চারা টাইম দিবা, আপনার ফ্যামিলির টাইম, বিকজ much as আপনার ফিজিক্যাল হেলথ নিডেড, মেন্টাল হেলথ ইজ অলসো ইম্পর্টেন্ট। আপনার যদি মেন্টাল হেলথ স্ট্রং থাকে, আপনার ফিজিক্যাল স্ট্রং ঠিক থাকবো। যদি আপনি মেন্টালি উইক থাকেন, আপনার ফিজিক্যালি ব্যালেন্স নিডেড বিটুইন এ হেলথি লাইফস্টাইল
জি and not having a healthy lifestyle. So healthy lifestyle doesn't mean আপনি জিম করা এক্সারসাইজ করা বালাখানি এটা নাই। হেলথি লাইফস্টাইল যখন আমরা লাইফস্টাইল কোচিং আরম্ভ করি তখন আমরা একটা মানুষের একটা পার্সন আমরা কোয়েশ্চন জিজ্ঞাসা করি কতক্ষণ টাইম জি হামো স্পেন্ড করেন, কতক্ষণ টাইম ফ্যামিলির লগে স্পেন্ড করেন, কতক্ষণ টাইম জি ফ্রেন্ডের লগে স্পেন্ড করেন, and কতক্ষণ টাইম আপনি স্পেন্ড করেন বি অ্যাক্টিভ yourself. আপনি এক্সারসাইজ করতে হলে doesn't have to be 2 hours a day or 3 hours a day. It's 1 hour a day, 45 minutes an hour is more than enough a day. After the 5 days, 6 days is more than enough. তখন আমি encourage করবো যে আপনি যারা এক্সারসাইজ করতেন আপনি হয়তো মেবি স্টার্ট ওয়াকিং, মানে বাইরে গিয়ে হাঁটা আরম্ভ করতে পারকো, নাম্বার 1 স্টেপ, দেন স্টার্ট উইথ জি লিটল জগ, মেবি হাফ অ্যান আওয়ার আপনি ওলা করতে পারবেন, যে আপনি একটা টাইম করতে পারবেন, আচ্ছা আই এম গোনা ওয়াক টুডে 3 কিলোমিটার আমি সরি আপনি। একজন দর্শক মনে হয় ইয়োগা সম্পর্কে জানতে চেয়েছেন, আমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা সঠিক ধরতে পারছি না। জি কাইন্ডলি একটু যদি আমি বলেন ইয়োগা সম্পর্কে একজন দর্শক জানতে চেয়েছেন। আচ্ছা 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 যোগা জি আসলে আমরা ইয়োগা কতখানি যোগা ইজ বেনিফিটেড হবে আর কি? জি yoga is good for flexibility and core strength, but auto এটা best not for the cardiovascular training, but yoga is better than nothing. মানে আপনি যদি yoga করেন ঠিক আছে, it's good, but again আপনি যদি yoga লগে for example আপনি যদি add করেন আমি একটু দরকার আমি 15 or 20 minutes আপনি jogging করব, তাহলে আপনার দুটোটা ব্যালেন্স হইব between your জি cardio and between the strength training. So yoga is good source of exercise for breathing, for muscular strength, endurance is very good for the core strength, very good, but not the best for the cardiovascular training. Cardiovascular জি training only best আপনি jogging, running, walking on the treadmill, এইগুলা যেগুলো আপনার হার্ট রেট আপ করে, যেগুলো জি আপনার হার্ট রেট। So yoga is good form of exercise, keep doing that, don't stop, but আপনি যদি পারেন every day 15 to 20 minutes 2 or 3 times a week একটা jogging করবা, তাহলে আপনার best, you have the best combination of both. I hope that's answered the questions. জি থ্যাংক ইউ কাইম স্যার। আমরা Thank you. আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, ঠিক দর্শক উনি আমার ফ্রেন্ড, আমাকে টেক্সট Yeah. করে জানতে চেয়েছেন যে ডক্টর সাহেবের কাছে জানতে চেয়েছেন যে বর্তমান সময়ে বাইরে খোলা জায়গা বা পার্কে এক্সারসাইজ করাটা কতটুকু নিরাপদ, এটা জানতে চেয়েছেন আমার একজন ফ্রেন্ড টেক্সট করে। 100% নিরাপদ। আপনি যদি কোনো জায়গায় যান, কোনো জায়গায় কোনো জনসমাবেশ নাই, সেখানে যদি জনসমাবেশ থাকে সেই ক্ষেত্রে আপনাকে মাস্ক পরতে হবে এবং আপনাকে 6 ফিট ডিস্টেন্স মানতে হবে। কিন্তু আপনি একটা পার্কে যাবেন জগিং করতে, একটা সাইড ওয়াক দিয়ে হাঁটবেন বা কোনো ওয়াকিং ট্রেল দিয়ে হাঁটবেন, বাইসাইক্লিং করবেন বা যাই করেন, আপনি মাউন্টেন বাইকিং করেন, ইজ 100% সেফ ইন ওয়ান ওয়ার্ড। এক কথায় বলে দিচ্ছি 100% সেফ করা দরকার। এতক্ষণ ধরে যে আকলাক বলতেছিল যে এক্সারসাইজ কত ইম্পর্টেন্ট, এক্সারসাইজ শুধু যে শরীরকে ফিট রাখে তা না, আপনার মানসিক শক্তিকে ফিরাইয়া দেয়, আপনার ঘুম ভালো হয়। যখন আপনি এক্সারসাইজ করেন ব্রেনের ভিতরে একটা কেমিক্যাল রিলিজ হয়, সেটাকে বলে এন্ডোরফিন, সেটাকে আপনাকে সুখী রাখে, আপনাকে সুখ দেয়, বুঝছেন, আপনাকে আনন্দ দেয়। আপনি কোনো কিছু এই প্যান্ডামিকে ভালো লাগে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না, আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে আপনার ব্রেনের ভিতরে রিল্যাক্স অনেকটা এন্ডোরফিন রিলিজ, এটা সায়েন্টিফিক, এটা কোনো ওই ইয়ে কথা না যে বানানো কোনো না। তো এন্ডোরফিন মেক্স ইউ হ্যাপি, মেক্স ইউ ফিল গুড, সো ইউ শুড এক্সারসাইজ। এতক্ষণ ধরে সব কথা শেষ কথা যে এক্সারসাইজ, উনি যেটা জানতে চাচ্ছেন যে বাইরে গিয়ে এক্সারসাইজ করা, অবশ্যই করবেন, বলেন অবশ্যই করবেন। থ্যাংক ইউ। আমি মনে করছি যে আমার ফ্রেন্ড ভালো জানতে পেরেছেন। আমি আরেকটা কোশ্চেন করেছেন, আমার আরেকজন ফ্রেন্ড আমাকে টেক্সট করে জানতে চেয়েছেন মিস্টার কাইম সাহেবের কাছে, হাউ মাচ অ্যাক্টিভিটিস ডাজ এ অ্যাডাল্ট পারসন নিড ডেইলি? Sorry, how much exercise does a adult person, একজন অ্যাডাল্ট পারসন ডেইলি কতখানি এক্সারসাইজ করা দরকার?
বলে মনে করেন? You mind if I answer the question? Thank you. Right. Yes, go ahead. Huh? Hoga. Okay. The American Heart Association used to recommend 20 minutes a day, 5 days a week. But we now recommendation has been changed. নতুন পরামর্শ হলো 7 দিনই আপনি এক্সারসাইজ করবেন 35 to 45 minutes aerobic exercise to keep an adult healthy. বাকিটুকু আখলাক বলুক। Okay, thank you. এই কোশ্চেনের অ্যানসার কি আর কিছু বলবেন আপনি মিস্টার? হ্যাঁ, মিস্টার হোসেন যেটা আনসার দিচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি রাইট, বিকজ এটাই আমরা গাইডলাইন ফলো করি ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউশন আমেরিকান মেডিকেল হেল্পলাইন। ফাইন, ঠিক আছে। আর আপনার ফ্রেন্ডে যে কোশ্চেন জিজ্ঞাসা করছেন যে ফাইন কইছেন যে অতখান এক্সারসাইজ করতে, এটা হলো 35 to 40 minutes is very good. But তার যদি আর কোনো তোর গোল থাকে, if there is another goals, for example, time playing a sports, or I have a goals to lose 5 kilo weight in next 5 months, তাহলে এটা slightly different. তখন তুমি exercise intensity goes up, then you have to adjust your diet, so everything has to work together. So all depend on individuals fitness goals and their target. But যদি আপনার জেনারেল কোয়েশ্চন থাকে তাহলে হোসেন সাহেব যেটা কইছেন এটাই রাইট ফর জেনারেল পারপাস। Sorry, I have one more question. While schools are closed now, so what type of activities can kids do while at home? Because আচ্ছা, হ্যাঁ, আপনি ফর এক্সাম্পল আপনার কিডস লইয়া আমি আমার নিজের এরিয়া দেখছি, বোথ প্যারেন্টস তারা বাচ্চারা লইয়া পার্কও যায়, খেলাধুলা করে। আপনি আই এম শিওর ইউ ক্যান মাঝে যে রুলটা যে আপনার ফ্যামিলি যদি থাকে তাহলে আপনার ফ্যামিলি লেখা যাবা। আপনার ফর এক্সাম্পল আপনার ফ্যামিলি যদি আপনার পার্কও এটলিস্ট হাফ অ্যান আওয়ার টু অ্যান আওয়ার টু একটা গেম, ফর এক্সাম্পল প্লেইং ফুটবল বা কোনো জাতের গেম, রানিং, জগিং, বিকজ আপনি যদি একটা অ্যাক্টিভিটি করেন আপনি এনকারেজ করবেন আপনার বাচ্চারাও করবে লাগে। আমি নিজে দেখছি lot of parents and children are jogging together in the park and on the street. So this can be another way of getting out children from the house. So it's good for their physical and their mental health. Again, it's good for you and good for the children as well, getting out the house. I hope that answers the questions. Thank you, Mr. Kayum. আমার মনে হয় দর্শক আপনার ভালো অ্যাডভাইস থেকে অনেক উপকৃত হয়েছে। এবং এখানে আমি আরেকটা কোশ্চেন আছে ডক্টর সাহেবের কাছে। I'm sorry, just is there any food that we need to avoid during this pandemic? Somebody question করেছে, is there any foods that we need to avoid during this pandemic? আবার ফ্রুটস এর কথা বলা হচ্ছে। জি একজন জিজ্ঞেস করেছে যে এই প্যান্ডেমিকে কোন ধরনের ফুডস গুলা আমরা অ্যাভয়েড করতে পারি এবং এই সিচুয়েশনে কোন ধরনের ভালো ফুডস আমরা ডায়েট হিসেবে অল দ্য টাইম মানে খেতে পারি, এরকম একটা কোশ্চেন করেছে। হেলদি ডায়েটের আমি যদি হেলদি ডায়েটের about 60% আসবে কার্বোহাইড্রেট থেকে বা শর্করা, about 15% আসবে প্রোটিন থেকে। এখন if it is a developing child, then his protein intake should be more than 15%. এবং other 15% will be coming from fat, এবং preferably the fat, চর্বি যেটা হবে সেটা হাইড্রোজেনেটেড ফ্যাট না বা অ্যানিমেল অরিজিন ফ্যাট না, নন হাইড্রোজেনেটেড ফ্যাট বা পলি আনস্যাচুরেটেড ফ্যাট হবে। যেমন মনে করেন এক্সাম্পল হিসেবে বলা যায় যে যদি আপনি গরুর মাংসতে অনেক ফ্যাট, যেগুলো চর্বি, এগুলো খাওয়া যাবে না। সেই ক্ষেত্রে যে ভেজিটেবল অরিজিন ফ্যাট যেমন অ্যাভাকাডোজ, কোকোনাট, ওই ধরনের ফ্যাট ইজ প্রেফারেবল দেন দিস কাইন্ড অফ ফ্যাট। চিকেন, আমরা যদি যখন মাংস রান্না করি তখন যদি চিকেন লিন মিট, ইফ ইউ ইউজ লিন মিট, যেমন চিকেন ব্রেস্ট, হাড্ডি সহ না, বা
instead of making curries, if you broil the chicken, if you broil the meat, it will tend to lose the fat, extra fat it has. ওইভাবে আর 15%। তো একটা হেলদি ডায়েট আমরা বলবো যে সুস্থ থাকার জন্য লো কার্ব, মডারেট প্রোটিন, লো ফ্যাট ডায়েট, এর ইনক্লুডিং অনেক ফাইবার খেতে, অনেক আশালা ফ্রুট ভেজিটেবল খাওয়া দরকার, প্রচুর পরিমাণে ফ্রুটস এন্ড ভেজিটেবল খাওয়া দরকার। জাঙ্ক ফুড খাবেন না, যে সমস্ত ড্রিঙ্কসে অ্যাডেড সুগার থাকে যেমন পেপসি, কোক, ওই ধরনের, বা জুসের ভিতরে যেগুলা নেকটারিন ধরনের জুস, মানে যে ফ্রুট ফ্লেভার ড্রিঙ্কস আর কি, যেগুলোতে প্রচুর সুগার থাকে, ওগুলো অ্যাভয়েড করবেন। পানি পান করবেন। আর ফ্রুট জুস যদি খেতে হয়, ফ্রেশ ফ্রুট জুস, অরেঞ্জ জুস, যেটাতে 100% অরেঞ্জ জুস, অ্যাটলিস্ট 95% অরেঞ্জ জুস। But you need to eat a lot of fruits and fresh fruits and vegetables to provide the enough fiber to your diet. Our basic rule holo low carb, moderate protein, low fat. That would be a right diet for this pandemic. এখন if he Akhlaq wants to add anything to this, I think he can. থ্যাংক ইউ। আমার মনে হয় দর্শক বুঝতে পেরেছেন। আরেকটা কোশ্চেন আছে মিস্টার আকলাক, কায়েম আকলাকের কাছে। সেম কোশ্চেন, is there any physical activities that we need to avoid in general? Same question আমার মনে হয় এটাও আসলে হুসেন ভাই মোস্ট অফ থিংস কভার করেছেন, বাট আমি খালি জাস্ট লিটল টাচ করবো। যেটা তাইন কইছেন গুড ফ্যাট, হুইচ যেগুন কইছেন খাওয়া পালা, আমি কইমু যে ব্যাড ফ্যাট, যেটা আমরা কই ট্রান্স ফ্যাট, যেগুলো আমরা অ্যাভয়েড করতাম দিস টাইম, নট জাস্ট দিস টাইম বাট অল টাইম, যেগুলো হইলো ফিজি ড্রিঙ্ক তাইন কইছেন অলরেডি। আর আমরা খানিগুলা যে টেক ওয়ে জাঙ্ক ফুড, ফর এক্সাম্পল পিৎজা, ফ্রাইড চিকেন, চিপস, এইগুলো আমরা অ্যাভয়েড করতাম। আমরা যারা প্রফেশনাল কাম করি, আমরা অলওয়েজ কই যে there is no perfect diet and there is no perfect training program। তখন আমি যদি যত আপনারা কই স্টপ করা যায় না, ইম্পসিবল, তাহলে আমরা মিনিমাইজ এন্ড অ্যাভয়েড করতাম যতক্ষণ পারি। যে খানিগুলো আমি কইমু এখন যে পিৎজা, চিপস, ফ্রাইড চিকেন, ফ্রাই ফুড, চিকেন নাগেটস, এগুলো আমরা বালা পাই সকলে আমরা, এইগুলো একটু অ্যাভয়েড করতাম। and stick to যেটা হিসেবে কইছেন fresh vegetable, fresh fruits, good quality of carbohydrate, good quality of protein coming from a protein source, এগুলা important। থ্যাংক ইউ মিস্টার কায়েম আকলাক। অনেক দর্শক আপনাকে, আপনাদের দুজনকেই অনেক থ্যাঙ্কস দিয়েছে। আমি একটু কাইন্ডলি দেখছি। জি, আমি মনে হয় একজন দর্শক কোশ্চেন করেছেন আমাদের ডক্টর সাহেবের কাছে। উনি লিখেছেন ফারহানা ইলোরা হুসাইন। উনি জানতে চেয়েছেন ভ্যাকসিন নেবার পর অনেকে অসুস্থ বোধ করে, এটার কারণ কি? এটা নিয়ে কি ভয় পাওয়ার কিছু আছে? ডক্টর হুসেনের কাছে উনি প্রশ্ন রেখেছেন, আপনি যদি কাইন্ডলি বলেন প্লিজ। বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড ডোজ দেওয়ার পরে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়ার নমুনাগুলা হলো যে ওই ইনজেকশন সাইটে একটু ব্যথা হওয়া, যে আর্মি ইনজেকশন নিছেন সেখানে একটু জ্বর লাগা, একটু গায়ে ব্যথা করা, একটু মাথা ব্যথা করা, একটু শীত লাগা। তবে আমি এটা বলি যে সেকেন্ড ডোজের জন্য কেন হয়, প্রথমবার যখন আমার শরীরে একটা অ্যাটাক হয়, তখন I don't really feel like my body doesn't react to that. The second time when is again being attacked, and then it releases its all the defense mechanism, because you already produced, আপনার সৈন্য সামন্ত তৈরি হয়ে গেছে প্রথম ডোজের পরে। সেকেন্ড ডোজ যখন দেওয়ার হয়ে গেল, তখন সেই সৈন্য সামন্তগুলা ওই ভ্যাকসিনের যে অ্যান্টিজেন আপনি দিচ্ছেন সেটার এগেইনস্টে চতুর্দিকে ঘিরে ধরে, তখন শরীরে একটু ম্যাজম্যাজ করে, শরীরে ব্যথা হয়। তবে আউট অফ অর্ডিনারি কোনো ধরনের কোনো সিমটম হয় না কাউকে। এটা আবারও আমি
নির্দ্বিধায় বলে দিতে পারি যারা ভ্যাকসিন নেওয়ার জন্য অপেক্ষা করতেছেন, সাইড এফেক্টের ভয়ে ভ্যাকসিন নেওয়া বাদ দেবেন না। কোনো বড় ধরনের সাইড এফেক্ট হয় না। সামান্য সাইড এফেক্ট যেকোনো ইনজেকশনের জন্য হতে পারে। আপনি যদি ফ্লু ভ্যাকসিন নেন, আপনি যদি টেটানাসের ভ্যাকসিন নেন, if you take জি। some other vaccine, then you can be sore for 24 hours. That's nothing beyond that. Okay? So if you are waiting to be vaccinated, go ahead, get the vaccine. থ্যাংক ইউ। আমার মনে হয় আমাদের দর্শক ওনার উত্তর পেয়ে গেছেন। আমাদেরকে অনেক দর্শক থ্যাঙ্কস দিয়েছেন, আপনাদেরকেও থ্যাঙ্কস। আপনারা দেখতে থাকুন। আমি আসলে আমি কমেন্ট গুলা দেখতে পাচ্ছি না, আর সেজন্য আমি আর বলতে পারছি না। সেক্ষেত্রে আমি চলে আসতেছি আমাদের নেক্সট কোশ্চেনে। আমি ডক্টর হুসেন আপনার কাছে জানতে চাই যে ডক্টর হিসেবে কোভিড-19 এর সময় আপনি কি করছেন, কিভাবে কাটছে আপনার ডে, আপনার মানসিকতা, একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ব্যাখ্যা করতেন, শেয়ার করতেন আপনার নিজস্ব অভিজ্ঞতার কথা। ডাক্তারদের তো সবসময় মানে জীবনটাই ব্যস্ত থাকে। ব্যস্ততা না, মানে করুণ পরিণতি দেখার আমরা অনেক মৃত্যু দেখি, অনেক করুণ হ্যাঁ, পরিণতি দেখি, অনেক জি, এই জন্য অভ্যাস হয়ে যায়। তবে এই প্যান্ডামিক it was quite different than any normal circumstance. It's a very unprecedented. It is never happened in our life, in my lifetime, I can say. যে এই ধরনের কোনো কিছু তো আমার জীবনে কখনো হয় নাই যে ঝাঁকে মানুষ একসাথে অসুস্থ, রাস্তাঘাট ফাঁকা, when I was driving on the street and I was the only car. And it got into my heart too. It affected me, it affected my family, it affected my patient, it affected everybody. তা আমার সবাই আমরা এতে এর জন্য তবে আমি কিভাবে, আমি তো ব্যস্তই মানুষ, আপনি বলছেন ঠিকই ভালো যে আমি তো ব্যস্ততার ভিতর দিয়ে বেশিরভাগ চলে গেছে। তবে অবসর সময় এমন কিছু করার ছিল না। তবে I feel good to tell him, Akhlaq, that I always exercise. I do exercise 45 minutes every day. That is my habit for last 20 years. And that was one of the thing that kept me going on. And এটা আমাকে অনেক এনার্জি দিয়েছে এবং আমি অনেক সুস্থ। আমি থ্রু আউট দ্য প্যান্ডামিক আমি কখনো এটা হতে পারে যে সবাই আমরা মাস্ক পরি, আমরা অনেক স্বাস্থ্যবিধি মেনে চলছি, এই জন্য হয়তোবা কোনো ধরনের অসুস্থতা বোধ করি নাই। আমার যখন ভ্যাকসিন নেওয়ার সময় আসছে সবার আগে আমি আজকে থেকে 1 মাস আগে আমার সেকেন্ড ডোজও শেষ হয়ে গেছে। আমি ভ্যাকসিন নিই। আমি পুরো দমে এখন আবারও পেশেন্ট দেখি, সবসময় দেখি। মাঝখানে কিছুদিন মানে হয়তোবা 6 সপ্তাহ আমি অফিস বন্ধ ছিল, হাসপাতাল বন্ধ ছিল, যাইনি। কিন্তু বাকি সময় আমি I was active and I've been doing well. I've been feeling good too. আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা এখন শোনা যায়? জি, এখন শোনা যাচ্ছে। না, আমি বলতেছিলাম যে থ্রুআউট দ্য প্যান্ডামিক আমি ওই আকলাকের রেকমেন্ডেশন অনুযায়ী আমি এক্সারসাইজ করে গেছি 45 মিনিটস, যেটা আমার অভ্যাস, গত 20 বছর ধরে আমি করি এবং সেই অনুযায়ী আমি ভালোই ছিলাম। আমি কখনো অসুস্থ হই নাই। আমার মানসিক শান্তিরও কোনো অভাব হয় নাই এবং আমি 2 মাস হয়ে গেছে আমার ভ্যাকসিনেশনের এবং I feel the burden is they're relieved from my shoulder. So I feel good. I think I can keep going on and on. থ্যাংক ইউ মিস্টার ডক্টর হুসেন। আমি মনে করছি যে আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করাতে আমাদের অনেক দর্শক উপকৃত হবে, ভয় জড়তা অনেকটা কেটে যাবে। সেম টাইম আমি আপনার কাছে আসছি, সেম টাইম আমি জানতে চাচ্ছি মিস্টার কায়েম আখলাক, আপনার কাছে আপনার নিজস্ব অভিজ্ঞতা যদি কিছুটা শেয়ার করতেন। আপনার তো অনেক অভিজ্ঞতা, যে আপনি তো সারাক্ষণে ব্যস্ত থাকছেন যে ফিটনেস নিয়ে। সো যদি আমাদের দর্শকদেরকে মানে জড়তা বাদ দিয়ে যেটা অলসতা বলতে আমরা যেটা বুঝাই অলসতা
ছেড়ে খুব ইজিলি কিভাবে আমরা বাসায় ফিট থাকতে পারি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার নিজস্ব অভিজ্ঞতা একটু শেয়ার করেন প্লিজ। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি হুসেন ভাই যে কইছেন ট্রেনিং করা পড়বে, কিপ ইট আপ হুসেন ভাই, ডোন্ট স্টপ। বিকজ আপনার লাহান ডাক্তার মানুষ যদি ফিট এন্ড স্ট্রং না থাকে তাহলে আমরা কোনো আশা নাই। উই জি রিলাই অন এক্স্যাক্টলি, দ্য মেডিকেল ডিপার্টমেন্ট প্রথমত ডক্টরকে ভেরি সুস্থ থাকতে হিউজলি। হবে। জি প্লাস আমার নিজের মামা দুইজন ডাক্তার আছেন, ওদের সব ফ্যান্ডাবকে তারা কাম করছেন, এবং আমার আরো ফ্যামিলি মেম্বারস আই হ্যাভ এক্সপিরিয়েন্স, তারা আমার কল করে প্রায় সময়, তারাও কইন যে তারা প্রবলেম হয় সামটাইমস, হিপ প্রবলেম, ব্যাক প্রবলেম হয়, তখন তারা আমার জিজ্ঞাসা করেন যে কিতা করা যায়। তখন লাইক আই সেড এট দ্য বিগিনিং যে আমরা মাইসেলফ আমরা ডিসেবল হয়ে যাই উইদাউট এনি মেডিকেল সাইড ছাড়া। যদি হুসেন ভাই লাগান মানুষ না তখন তাহলে আমরা কিন্তু দুর্বল হয়ে যাই। আমরা উই ওয়ার্ক টুগেদার, the medical side and the fitness professionals together কাম করি আমরা। আপনি যে কোশ্চেন জিজ্ঞাসা করছেন যে কিতা প্যান্ডামিকের সময় আমি কিতা করছি আর কিলা জি আমি জি প্যান্ডামিক তো হুসেন ভাই কইছেন ইজ ভেরি ডিফিকাল্ট টাইম ফর এভরিবডি। আমার সরি, নিজের আমি লাগে জানতে চাচ্ছি লকডাউন আপনি হইছে। তো আমাদের সবাইকে অ্যাডভাইস করছেন, আপনি নিজের জন্য সুরক্ষা হচ্ছে সেরকম একটা ব্যাপার জানতে চাচ্ছি আর কি, নিজেকে সুরক্ষা করার যে আচ্ছা এক্সারসাইজ আপনি তাহলে রেগুলার করছেন। জি আচ্ছা, আমি বর্তমানে যে রেগুলার এক্সারসাইজ করি, আমি হলাম এভরিডে আমার হইলো আই স্পেন্ড 25 মিনিটস জগিং, এটা হলো আমার কার্ডিও সাইজ আমি কইছি। আর স্ট্রেংথ সাইজের যত জিমটা তখন বন্ধ, কোন আমার যাওয়া পড়ে না। আমি গরো আপনার আমার খাম থেকে আমি লাকি অ্যাকচুয়ালি, বিকজ আমার খাম জি থেকে আমি পুরা ডাম্বেল আনছি, আর প্লাস আমার খামর স্কুলের জিমও আমি যাই 2 দিন হাফতাত গিয়ে আমি ইউজ করি, আই প্রাইভেটলি ওপেন। আমি লিটল বিট লাকি ইন দ্যাট সেন্স দ্যাট আমি ফ্যাসিলিটি ইউজ করতাম আমি স্টিল লকডাউন মাঝে। সো আমি স্পেন্ড করি ধরলে আপনার 5 days to 6 days a week combination আমার হলো গিয়া ট্রেনিং about 45 minutes or 45 minutes আমি strength training, that আমি ওয়েট লইয়া করি, এন্ড যে সময় আমার শেষ হয়ে যায় আমার 20 to 25 minutes আমি কার্ডিও করি। একদিন আমি করি রানিং অন দ্য ট্রেডমিল, একদিন আমি করি জাস্ট ওয়াকিং, আর কোনদিন আমি স্কিপিং করি 25 minutes। আর আমি একটা যদি আপনার দ্বারা কোনো এক্সারসাইজ মেশিন থাকে না গরো, আমি নাম্বার 1 রেকমেন্ডেশন করমু স্কিপিং রোডটা কিনবার লাগি, cost nothing, a pound or two, স্কিপিং করবা 25 minutes, start with 10 minutes বালা, যেটা আমি নিজে করি, আমি বেনিফিট পাইছি। আর গরুর মাঝে আমি বর্তমানে আমার পড়ালেখা করি, I'm doing a diploma in nutrition and dietitian at the moment, so মোটালে বিজি থাকি। আর আমার ফ্যামিলি লই আমি বিজি থাকি গরো, try to keep myself busy because I can't go visit my friends, my family. It's a bit of anxiety sometimes. আমি নিজেও ফিল করি, কিন্তু আমি চাই যে সামথিং করিয়া আমার মাইন্ডটাকে ডাইভার্ট করে রাখতাম। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাই স্কিপিং কি তার জাম্প প্রুফ রে হইনি? জাম্প প্রুফ যে আমরা আমেরিকাত কই আমরা জাম্প প্রুফ এটা ওকে, আই গট ইট। ভেরি গুড, আপনি যদি কি করেন ভেরি গুড, মানে এটা but I'm too old to do that. No, you're never too old, you're not old. Exercise does not tell you your age or your color. Exercise for everybody. You don't know. I had my shoulder surgery by doing আমার রোটেটর কাফ ছিঁড়ি গেছিল, এগু রিপেয়ার করাইছি গত বছর because of the doing weights. Okay. So I have to be really careful about rotator cuff, right shoulder. rotator cuff muscle এটা কমন ইনজারি আমরা ফিল্ড মাইশর আয়, তখন লাইট এক্সারসাইজ আমি দেখাইমু যদি আপনি ওলা করেন, these are good exercise for the rotator cuff muscle. I went through the physical therapy rehab for a long time. Yeah, physio, these are rotator cuff muscle exercise. একটু আগে আমি একটা জিনিসে কমে মন্তব্য করা আমি মনে করছি জরুরি। যদি আমি ডাক্তার যদি সিগারেট খায় আর সেই ডাক্তার যদি বলে আপনি সিগারেট খাবেন না, তাহলে সেটা হয় না। এই জন্য ডাক্তারকে আপনি যে এতক্ষণ তো ডাক্তারকে আগে দেখানো দরকার আমরা যেহেতু রুল মডেল, so as he is a role model,
যে আমরা যদি মানুষের কাছে যদি আমরা ব্যাড এক্সাম্পল দেই, মানে খারাপ উদাহরণ হিসাবে সেই ক্ষেত্রে আমাদের উপদেশ কেন শুনবে? এই জন্য যে থ্রু আউট প্যান্ডামিক আমরা আমাদের লাইফস্টাইল ঠিক রাখার চেষ্টা করছি, এবং সেই ক্ষেত্রে আমাদের মানুষদেরকে, আমাদের রুগীদেরকে বোঝানোর চেষ্টা করছি যে নো, দিস ইজ গোয়িং টু বি, দিস ইজ নট এ ডার্ক নাইট, দিস ইজ অনলি একটা কালো রাত, এটা ইট উইল বি ওভার সুন, ভোরের সূর্য আসবে, এবং আমরা যা করছি, আমরা যা করে যাচ্ছি, আমাদেরকে আমাদের কথা শুনুন, ভয় পাওয়ার কিছু নাই, এইভাবে আমরা চালিয়ে গেছি। থ্যাংক ইউ আপনাদের দুজনকেই। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, ওনার নাম শাখে মাহমুদ। আপনি জানতে চেয়েছেন কি লিখেছে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, পরিসংখ্যানে দেখা গেছে যে পুরুষ না মহিলা বেশি কোভিডে আক্রান্ত হচ্ছে, উনি এটা জানতে চাচ্ছেন। আক্রান্ত যদি মানে according to sex, I mean statistics would be the male are more affected than the female, because the male tend to have more comorbidities. Is attributed by, মানে কারণ গুলা হচ্ছে যে পুরুষ মানুষের বদভ্যাস বেশি থাকে, যেমন স্মোকিং, drinking, those kind of thing, and this predisposes to high risk. এটা একটা কারণ হতে পারে, অথবা পুরুষ মানুষজন মানে তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় আর কি, বুড়ো হয়ে যায়, সেটাও একটা কারণ। আচ্ছা, থ্যাংক ইউ। আমার মনে হয় দর্শক ওনার অ্যান্সার পেয়ে গেছেন। আমি মিস্টার কায়ুম আকলাকের কাছে যাচ্ছি। আপনি তো একজন ফিটনেস কোচ, আপনি নিজে যদি ডক্টর সাহেবের কাছে আরো কিছু প্রশ্ন করার থাকে আপনি করতে পারেন। আপনি যে অনুযায়ী প্রশ্ন করবেন, আমার মনে হয় দর্শক উপকৃত হবে আমি প্রশ্ন করার থেকেও, কারণ আপনি এ সম্পর্কে আপনার বিশেষ অভিজ্ঞতা আছে। প্লিজ আপনি যদি কিছু কোশ্চেন করেন আপনার নিজের থেকে। ডাক্তার হোসেন সাহেব, থ্যাংক ইউ ইয়াসমিন আপা। হোসেন সাহেব, আমার এই মুহূর্তে টেক্সট আইছে যে আমার কোভিডের ইনজেকশন লইতাম, কোভিডের ইনজেকশন আমার সার্জারিতে কি তারা মানে কোয়েশ্চন মানে ইনভাইট করছে আমারে, আমি তো স্কুলে কাম করি, আমার স্কুল খুলে যাব 8 অফ মার্চ। তাহলে আমিও মনে, আমি তো একটু ডরাইছিলাম পয়লা যে এই ভ্যাকসিন লইতাম না, আমি তো ফিট এন্ড স্ট্রং, আমাকে লওয়া লাগবে দরকার নাই। তাহলে আমি তো একটু ডরাইছিলাম পয়লা যে আপনি কি তা মনে করেন? আমি কই যে বিষয় হচ্ছে আমরা টিটনাসের ইনজেকশন কেন লই, যে আমার যদি উষ্টা খাইয়া কোনো আমার ফাও যদি খাটি যায়, তা আমার যেন টিটনাস না হয়। তো কোভিডের ইনফেকশন ইউতে একটা প্যান্ডামিক, I mean honestly you don't know whether you have any underlying immune deficiency, because unless you come into contact with that immune process. So it's better to be safe than sorry. I'd rather tell you that it's better to be safe than sorry, and you are in a frontliner by all means, because you go to gym, you go in close contact with other people, and I think my recommendation will be go ahead and take the vaccine. থ্যাংক ইউ। আরো একটা জিনিস যে আমি জিজ্ঞাইতাম হোসেন ভাই, যে প্রেগন্যান্ট যারা মহিলা, এরার লাগি তার লওয়া ঠিক না? ঠিক না? জয়, ঠিক। প্রেগন্যান্ট মহিলা অথবা নার্সিং মাদার, দোজ হু আর ল্যাকটেট, যারা বুকের দুধ খাওয়ায়, তারারে আগে ফয়লা রেকমেন্ডেশন আছে, সিডিসি রেকমেন্ড করছিল না। তার বাদে আমার আমেরিকার কথা কইতাম পারবো আমি, আমরা আমেরিকান যে দুইটা ভ্যাকসিন, these are recommended for pregnant women and lactating mothers or nursing mothers, but I'm not sure about AstraZeneca vaccine in UK. And it says, I mean, what I have read from Bangladesh people, that it says that consult your physician, but I'm assuming that this is safe to take. Is safe to take, but if someone doesn't want to take the risk, if
if someone was in America, I would have recommended without any reservation. But if out of America, I cannot say because I have limitation. তা আমরা এখানে যে 2টা ভ্যাকসিন আছে জি ইগুন প্রেগন্যান্ট মাদার হলে লইরা নার্সিং মাদার হলে লইরা কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই না। থ্যাংক ইউ থ্যাংক ইউ আই থিংক হুসেন ভাই আমার কোনো কোয়েশ্চন নাই বাট আপনি ইংল্যান্ড যে কোনো সময় আইলে আমার লগে কন্টাক্ট করবা আমি আপনার ইউ ওয়েলকাম টু কাম এন্ড হ্যাভ এ সেশন উইথ মি এন্ড স্পেন্ড সাম টাইম উইথ মি Yeah, absolutely. আপনার পার্সোনালি ইনভিটেশন দিলাম Okay. সময় ইনকে তাইবা আমারে কন্টাক্ট করবা প্লিজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আমি আইলে অবশ্যই করব তা আমার আম রানিং আউট অফ টাইম আমাকে আপনাকে অনেক ধন্যবাদ ইয়াসমিন এবং আপনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ কাইম আখলাককে অনেক ধন্যবাদ অনেক ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি মনে করি যে আপনাদের দ্বারা আমাদের দর্শক শ্রোতা অনেক উপকৃত হয়েছে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক থ্যাঙ্কস আপনারা অনেক ভালো থাকবেন যদিও আমার আরেকটা কোশ্চেন ছিল আমার এক ফ্রেন্ড একটা কোশ্চেন করেছে যে আমি কি কোশ্চেনটা করব হ্যাঁ জি থ্যাংক ইউ সরি একজন কোশ্চেন করেছেন can physical exercise relieve you from corona anxiety আপনি কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন Yes, I think we already answered that question. জি আমিও শুনেছি কিন্তু আমার কোশ্চেনটা আরেকবার আসছে তাই আমি আবার একটু রিপিট করলাম ফিজিক্যাল এক্সারসাইজ করলে জি হয় আমি বোধহয় মেনশনও করেছি আগে যে ব্রেনের ভিতরে একটা হরমোন রিলিজ হয় সেটাকে বলে একটা কেমিক্যাল রিলিজ হয় সেটাকে বলে এন্ডোরফিন নিলে অনেকটা মরফিনের মতো এফেক্ট হয় মরফিন বা ওই ধরনের যে নার্কোটিক্স নিলে যেরকম মানুষের খুব প্রশান্তি আসে শরীরে সব ব্যথা চলে যায় সেই ধরনের প্রশান্তি হয় এবং এর থেকে অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলা একটা ভালো চিকিৎসা হয় ভালো ফল পাওয়া যায় যাদের অ্যাংজাইটি আছে যাদের ডিপ্রেশন আছে তাদের যারা এক্সারসাইজ করেন তাদের ডিপ্রেশন কম হয় অ্যাংজাইটি চলে যায় আমার মনে হয় আমি আনসার করতে আমার এটা অনেক হেল্পফুল আমার মনে হচ্ছে সরি জি থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য ঠিক আছে আমি আমার জি সময় হয়ে গেছে আমি জি অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য আপনাদের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা অনেক উপকৃত হয়েছে আমি মনে করছি অনেক ভালো থাকবেন আবার দেখা হবে কখনো আরেক কোনো প্রোগ্রামে ভালো থাকবেন জি থ্যাংক ইউ সো মাচ ডক্টর হুসাইন থ্যাংক ইউ সো মাচ কারণ আল্লাহ হাফেজ হুসেন ভাই আল্লাহ হাফেজ